সত্যায়তন মহামন্দির। সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দজি মহারাজ রচিত সত্যবাণী। 1942 সালের পূর্বের পাঠের পরের অংশ থেকে পাঠ করছি। সত্যাশ্রয়ী পরমানন্দ কুণ্ডু। প্রারম্ভে যজ্ঞের সহিত জীব সৃষ্ট হয়েছিল। যজ্ঞের দ্বারাই বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার বিধান ছিল এবং যজ্ঞকেই অভীষ্ট ভোগপ্রদ বলা হয়েছে। শুক্ল যজুর্বেদ বলছেন অয়ং যজ্ঞ ভুবনেশ্ব নাভি। যজ্ঞই বিশ্বের নাভি স্বরূপ। যজ্ঞ হতে চরাচর জগৎ বিসৃষ্ট। যজ্ঞে বিধৃত ও বিলীন হচ্ছে। সর্বব্যাপী ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। কি সে যজ্ঞ? অগ্নি ও সোমের সহযোগী এ যজ্ঞের প্রকৃত স্বরূপ। দাহক বা দাহ্যের সংযোগ ছাড়া সন্দাহ অক্সিডেশন নিষ্পন্ন হয় না। সন্দাহ ব্যতীত রূপান্তর পরিণাম অর্থাৎ উৎপত্তি সম্ভব নয়। জাগতিক বস্তু মাত্রই মৌলিক সত্তার রূপান্তর পরিণাম। বাহ্যিক অগ্নিষ্ঠমাদি যজ্ঞ সেই অনাদি প্রবাহরূপ প্রাণাগ্নিহোত্রেরই প্রতিরূপ অনুষ্ঠান। ইহাও নিরর্থক নয়। সোম এবাগ্নিমগ্নিরন্নাদ। সোমাত্মক অন্ন এবং অগ্নিস্বরূপ প্রাণশক্তির সহযোগে কর্মরূপ গতিস্পন্দন উদ্ভূত হয় এবং কর্ম দ্বারাই বিশ্বব্যাপার মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। যজ্ঞ কর্ম সমুদ্ভবং। সোমাত্মক অন্ন প্রাণাগ্নিতে আহুত হয়ে ওজো অ্যালবুমেন আকারে রূপান্তরিত হয়। আবার সেই ওজো মধ্যেই প্রাণাত্মা অনুপ্রবিষ্ট থাকেন। কিন্তু সেই অন্নরূপা প্রকৃতিও প্রাণাত্মারই স্থূলতর বিকাশ, ম্যানিফেস্টেশন মাত্র, স্বতন্ত্র বস্তু নয়। এই স্বাভাবিক প্রবর্তিত চক্র থেকে নিজেকে স্বতন্ত্র করে ভাবা এবং বস্তুবিলাসী হওয়া অহং ভাবের স্পর্ধা মাত্র। জাগতিক ঘটনা মাত্রই হেতুভূত। কোনো একটি বিশেষ ঘটনাকে সমগ্র ঘটনা জাল হতে পৃথক করে দেখা সম্ভব নয়। অতীতের কার্য বর্তমানের কারণ, আবার বর্তমানের কার্য হবে ভবিষ্যতের কারণ। প্রত্যেক ঘটনাই আপেক্ষিক। কাজেই একটি ঘটনাকে স্বতন্ত্রভাবে বিচার করলে সেই বিচার একদেশদর্শী ও ভ্রান্ত হবে। সমষ্টি ঘটনার মূল অনাদি হেতু বিচারই মানবীয় চিন্তাধারার উৎস। তার ফলে উৎপন্ন হয়েছে দর্শন, বিজ্ঞান, সাহিত্য, শাস্ত্রের বিবিধ বিধান। মানুষ পেয়েছে সত্যস্বরূপ ঈশ্বরের সন্ধান। এক কথায় কার্য ও কারণের সম্বন্ধ নির্ণয় ও কর্তব্য নির্ধারণই দর্শন। এই সম্বন্ধ নির্ণীত না হলে, সত্যরূপ মূলের সন্ধান না পেলে কর্মশক্তিও আয়ত্ত করা যায় না। কর্মের সৎ প্রতিষ্ঠাও হয় না। তাই শ্রুতির উপদেশ সমূলমন্নিচ্ছ সমূলা ইমা সর্বা প্রজা সদায়তনা সৎ প্রতিষ্ঠা। বীর্য ব্যতীত ক্রিয়া নিষ্পন্ন হয় না। বীর্যং তু ক্রিয়তে येन या ক্রিয়া। প্রাণশক্তি বীর্য, সোমাত্মক অন্ন পোটেনশিয়াল এনার্জি এবং অগ্নাত্মক তেজ কাইনেটিক এনার্জি। প্রাণশক্তির এই দ্বিবিধ পরিবৃত্তি বা রূপান্তর পরিণামই কর্ম। কর্ম সৎ কি অসৎ, কুশলপ্রদ কি অকল্যাণপ্রসূ, ন্যায় কি অন্যায়, তা নির্ধারণ করার আগে প্রাণাত্মা জ্ঞান থাকা আবশ্যক। এই সত্য জ্ঞান ছাড়া
কর্মমীমাংসা হয় না। প্রাণশক্তি স্বভাবে অপ্রকট, অপরিচিত, কিন্তু কার্য প্রত্যক্ষ পরিচিত। তাই কার্য হতেই শক্তি অনুমিত হয়। জড়বাদী বৈজ্ঞানিক অপ্রত্যক্ষ প্রাণের সন্ধান না জেনে প্রাণকে জড়বস্তুরই রূপান্তর পরিণাম উদ্ভূত মনে করেছেন। তার ফলে পাশ্চাত্য বস্তুবাদী দর্শনের সৃষ্টি এবং তার ভ্রান্ত সিদ্ধান্তের গতানুগতিক অন্ধ অনুসরণ বিশ্বের যোগ্য কর্মীগণকেও উন্মত্ত করেছে। এই দর্শন দৈহিক সুখভোগকে চরম কাম্য বলে বুঝতে শিখিয়েছে। ভোগানুকূল নানাবিধ উপাদান বৃদ্ধির প্রচেষ্টা এবং তার সমবন্টনকেই মানবের মুখ্য কর্ম বলে মেনে নিতে বাধ্য করেছে। এ উন্মাদনা সীমাহীন অভাব ও দুঃখের বৃত্ত রচনা করবে ছাড়া সন্তুষ্টি ও শান্তি আনয়ন করবে না, প্রকৃত সাম্যও প্রতিষ্ঠিত হবে না। পরমার্থত যে শক্তি দ্বারা বিশ্ব শরীর বিধৃত, প্রাচ্য দর্শন তাকেই প্রাণাত্মা বলে জেনেছেন এবং তাকেই সত্যস্য সত্যম রূপে উপলব্ধি করে তার সংজ্ঞা দিয়েছেন ব্রহ্ম। এই মহাশক্তির ইচ্ছাস্পন্দনে উৎপন্ন যে বহুবিধ ঘটকাবয়ব সেলস দ্বারা বিশ্ব শরীর ও বিবিধ জৈব শরীর দৈহিক যন্ত্রসমূহ রচিত ও সংগ্রথিত আছে, তারই নামান্তর বস্তু। যন্ত্র ব্যতীত শক্তি প্রকট হয় না। প্রাণী শক্তি, শরীরই যন্ত্র। শরীর যন্ত্র সত্ত্ব, রজ ও তম এই ত্রিগুণাত্মক ত্রিবিধ গতিবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিসর্গ, এক্সক্রিশন, আদান, ইনজেকশন, বিক্ষেপ, ডিস্ট্রিবিউশন, এইরূপ প্রাণের সংস্থানিক সংসর্গ বৃত্তি শক্তি প্রভাবে ঘটে। গুণত্রয়ের তারতম্য ও গতি বৈষম্য, তার ফলে সৃষ্টি বৈচিত্র্য, কর্মবৈচিত্র্য, প্রকৃতি ও রুচিভেদ, মন, বুদ্ধি ও দেহের রূপান্তর সংঘটিত হয়। একো মজস্থিরা বিচক্রমে নরদেহ প্রাণন ক্রিয়ার মেটাবলিজম তরঙ্গে পঞ্চকোষে গঠিত হয়। তমগুণ প্রধান পরিণাম অন্নময় কোষ, বডি। রজগুণ প্রধান পরিণাম প্রাণময় কোষ, ভিলালিটি। সত্য তামসিক পরিণাম মনোময় কোষ, মাইন্ড। রজসাত্ত্বিক পরিণাম বিজ্ঞানময় কোষ, ইন্টেলেক্ট। সত্যগুণ প্রধান পরিণাম আনন্দময় কোষ, স্পিরিট। এই পঞ্চকোষ সমন্বিত জীবই মনুষ্য। এই পঞ্চবিধ কোষের সম্যক স্ফুরণই মানবতার আদর্শ। যে উপায় অবলম্বন করলে এই সাফল্য লাভ হয় তাকে বলে মানব ধর্ম বা সনাতন ধর্ম। বিশ্বের মানুষ সবাই পঞ্চকোষ সমন্বিত, অতএব তাদের ধর্মও এক, পৃথক পৃথক হতে পারে না। মনুষ্যরূপে অভিব্যক্ত ব্যষ্টির অনুষ্ঠিত কর্মই সমষ্টি মানব সংঘের ইষ্ট বা অনিষ্টের জনক। ব্যষ্টি ইষ্টকামী, কুশলকর্মী, সত্যাশ্রয়ী না হলে পরে সমষ্টি সমাজের মঙ্গল অসম্ভব। ব্যক্তি স্বার্থ প্রণোদিত অকুশল কর্মের মূল হেতু যে ব্যক্তিগত বিকার বা মানস দোষ, তার সংশোধন সর্বাগ্রে প্রয়োজন। বস্তুবাদীরা সেদিকে দৃষ্টিপাত না করে দুঃখ নিবৃত্তির বা অভাব মোচনের উপায় নির্ধারণ করেছেন বাহ্যিক স্লোগান দ্বারা পরিচালিত গড্ডালিকা প্রবাহবৎ বিপ্লবের পথে অজ্ঞ অসংশোধিত উচ্ছৃঙ্খল মনা ধর্মজ্ঞানহীন জনগণকে উত্তেজিত করে, যার ফলে অভাবনীয় দুর্ঘটনাও সংঘটিত হতে পেরেছে। জনসাধারণের দুঃখ, বিশ্বব্যাপী হাহাকার, উৎপীড়ন, অত্যাচার, দুর্নীতি বেড়েই চলেছে, তিলমাত্র হ্রাস হয়নি।
ব্যষ্টির মানস দোষ কি, কি তার প্রতিকারের পথ? প্রত্যেক জীবদেহস্থ লিঙ্গ শরীর, অ্যাস্ট্রাল বডি বা জৈব প্রাণাত্মাই কর্মী পুরুষ এবং সুখ দুঃখের ভোক্তা ও কর্তা। এই ভোক্তার পক্ষে অনুকূল বেদনীয় অবাধিত অনর্গল ভাবই সুখ এবং প্রতিকূল বেদনীয় বাধিত অবরুদ্ধ ভাবই দুঃখ। সুখ ভোগের প্রবৃত্তি রাগ, দুঃখ পরিহারের প্রবৃত্তি দেশ। রাগ ও দেশই মানস দোষ। মানবের কর্মপ্রবৃত্তির প্রধান কারণ সুখপ্রাপ্তি ও দুঃখ পরিহার। যে শিক্ষার দ্বারা প্রত্যেক ব্যক্তি প্রকৃত সুখ এবং দুঃখপ্রদ অবস্থা কি তা বুঝতে পারে, সেই শিক্ষাই ধর্মশিক্ষা। দুঃখের স্বরূপ, দুঃখাগমের কারণ এবং তার প্রতিকারের উপায় নির্ধারণই দার্শনিক ধর্মশিক্ষা। ভারতের ঋষিগণ প্রবল তপস্যার ফলে যে সত্য সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তাহাই মানব ধর্ম। পাশ্চাত্য দার্শনিকও বলেছেন, দ্য অ্যাস্ট্রাল ইন ম্যান ইজ হোয়াট মেক্স দ্য ম্যান। যথার্থত এই ভিতরের মানুষটিতে সংক্রামিত দোষের সংশোধন না হলে পরে মনুষ্যকৃত কোনো কাজই নির্দোষ হতে পারে না। প্রত্যেক ব্যক্তির লিঙ্গ শরীর অর্থাৎ ভিতরের মানুষটিকে গঠন করার কৌশলই প্রাণাত্ম দর্শন। আদর্শ মানবগণের শ্রেষ্ঠ অবদান এই ধর্মবিজ্ঞানই ন্যায়, জাস্টিস ও সত্য। ধর্মের লক্ষ্য ন্যায়ের প্রতিষ্ঠা, সত্যের সন্ধান। বিশ্ব মেঘ সদৃশ অজ্ঞান জাল ভেদ করে সত্য দর্শন করাই মানুষের চিরন্তন সাধনা। অতীতে তাই ছিল, বর্তমানে তাই থাকা উচিত, ভবিষ্যতেও তাই থাকবে। মানব সমাজ কোনো কালেই ধর্মবর্জিত হয়ে সুখে থাকতে পারে না। কোনো ক্ষেত্রে কোনো অবস্থায় ধর্মবর্জিত থাকা উচিত নয়। ধর্মের অনুশাসনে প্রাগৈতিহাসিক যুগ হতে এ পর্যন্ত অজ্ঞ জনসাধারণকেও দুরভিসন্ধি ও দুষ্কৃতির হাত থেকে ঘরে বাইরে রক্ষা করে আসছে। রাষ্ট্রীয় শাসন সংরক্ষণ যেখানে ব্যর্থ, ধর্মানুশাসন সেখানেও কৃতকার্য হয়। ধর্মবর্জিত রাষ্ট্রশাসন সংরক্ষণ ব্যর্থ হবেই। ওম সত্যম।